আচ্ছা, আজকে মনে করো তোমাকে শেখাবো হচ্ছে স্কেমেটিক রাইজার ডায়াগ্রাম ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমে। তো আমাদের ডিজাইনটা আগে ওপেন করে নেই। এটা হবে নিউ এরা। ISO ডট, এটা যে এটার উপর এই ফাইলটার উপরে আমি কাজ করতেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, অলরেডি দেখো স্কেমেটিক ডায়াগ্রামটা বানায় রাখছি। হ্যাঁ, আইসোমেট্রিকটা বানায় রাখছি, আর আমরা স্কেমেটিক ড্রয়িংটা আজকে শিখবো। তো এট ফার্স্ট টাইম একবারে স্ক্র্যাচ থেকে শুরু করা, এক এটাই দেখাই সবচেয়ে ভালো হবে। তো আমরা প্রিভিয়াসলি যে কোনো একটা ড্রয়িং থেকে একটা স্কেমেটিক রাইজার ডায়াগ্রাম নিয়ে আসি। ধরো আমাদের যে কোনো একটা ড্রয়িং, রিসেন্ট কাজ করতেছি হলো পুলি। হ্যাঁ, স্প্রিংলার 6/10/2025 ওপেন করলাম। এখানে দেখো একটা ড্রয়িং আছে, এটার স্কেমেটিক রাইজার ডায়াগ্রাম বলে। এটার আমরা জাস্ট কপি করলাম। হ্যাঁ, কপি করে এটার পাশে নিয়ে যাই। ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো আমাদের যে কোনো পাম্প রুমে একটা প্রথমে রিজার্ভার থাকে। পাম্প রুমের সাথে যে আমরা পানিটা দিব। হ্যাঁ, আমরা যদি একটু গুগলে সার্চ করি ফায়ার পাম্প রুম রিজার্ভার, কেমন দেখা যায়? ফায়ার PUMP পাম্প রুম রিজার্ভার। ইমেজ দেখি তাহলে বোঝা যাবে। এই যে আমাদের কি ফায়ার পাম্প রুম, অনেক ফায়ার পাম্প আছে। আহ, এই যে ফায়ার পাম্প, ঠিক আছে। অনেক ফায়ার পাম্প আছে। আমরা ডিজাইনে দেখি। তো এটা হচ্ছে আমাদের ফায়ার পাম্পের একটা ইয়া দিতে হবে আর কি, রিজার্ভারের একটা সিম্বল। এটা এটার কোনো মেজারমেন্ট দেওয়ার এনে দরকার নাই, জাস্ট শুধুমাত্র একটা রিজার্ভার দেখানো হয়েছে আর কি। মেজারমেন্ট উল্লেখ করে দিব হচ্ছে এই যে এখানে যে টেক্সট আছে টেক্সটের ভেতরে। হ্যাঁ, এরপরে আসো আমাদেরকে সাকশন পাইপ দিতে হবে। এই যে সাকশন পাইপ দেওয়া আছে, এটা সিম্বল আর কি, আর কিছু না। যে এটা হচ্ছে আমার সাকশন পাইপ, ঠিক আছে। এখন আমাদের এখানে যে পাম্পটা আছে 1000 GPM এর। তো 1000 GPM এর মানে হলো 1000 GPM এর পাম্প। পাম্পের ক্যাপাসিটি দুই ভাবে মানে বিভিন্ন রকমের ভাবে বলা যায়। হ্যাঁ, তো এর ভিতরে আমরা এখানে উল্লেখ করব জিপিএম, মানে হচ্ছে গ্যালন পার মিনিট। জিপিএম অর্থাৎ এই পাম্পটা প্রত্যেক মিনিটে 1000 গ্যালন পানি ফ্লো করতে পারে। আচ্ছা, এখানে এক সেট পাম্প আছে, ইলেকট্রিক, জকি আর ডিজেল, ঠিক আছে। তিনটা পাম্পই কাজ করে, তবে এট এ টাইমে না, যখন যেটা প্রয়োজন। যেমন ডিজেল পাম্পটা হচ্ছে মেইন পাম্প, ইমার্জেন্সি টাইমে যখন বিদ্যুৎ থাকবে না ডিজেল পাম্প চালু হয়ে যাবে। আর ইলেকট্রিক পাম্প হলো টেস্টিং পাম্প, মানে টেস্ট করার জন্য বিভিন্ন সময় এটা আমাদের ইউজ করব। আর জগ এটা হইতেছে আমাদের প্রেসার পাম্প, মানে হচ্ছে
একটা সিস্টেমে যে পরিমাণ প্রেসার লাগে, অনেক কারণেই প্রেসার ইয়া হতে পারে, লস হতে পারে। যেমন কোনো জায়গায় লিকেজ থাকতেই পারে, প্রেসার লস হতে পারে। কোনো বা জায়গায় একটা 40 mm এর হোস স্টার্ট হইতেই পারে, ছাড়তেই পারে মানুষ কোনো দরকার। তো জকি পাম্পটার কাজ হইতেছে এই যে ছোটখাটো অ্যামাউন্টের যে ফ্লো এবং প্রেসার, এইটাকে কি করা, কভার করা, এটা সাপ্লাই দেওয়া জকি পাম্প। জকি পাম্প সাধারণত মেইন পাম্পের মিনিমাম 1% হয়। তো 1000 GPM আমার মিনিমাম কত দরকার, 10 GPM মিনিমাম। কিন্তু আমরা এখানে 25 35 এক এক সময় এক একটা ইউজ করি। ওকে, তো এখন আমাদের দেখবা যে এই যে সিম্বল গুলো, এটা হচ্ছে গেট ভালভ, এটা ওয়েস্টেইনার, এটা হইতেছে ফ্লেক্সিবল জয়েন্ট। তিনটা কি আইটেম। এখানে হলো প্রথমে থাকবে হলো অ্যান্টি ভর্টেক্স প্লেট। কি কি? অ্যান্টি ভর্টেক্স প্লেট, তারপরে থাকবে গেট ভালভ, তারপরে ওয়েস্টেইনার, তারপরে ফ্লেক্সিবল জয়েন্ট। হ্যাঁ, আমরা যদি কোনো ড্রয়িং এর কি বলে, আমাদের অনেক প্রজেক্ট আছে যেগুলো ছবি আমার কাছে আছে, প্রজেক্ট পিকচার নামে, দাঁড়াও দেখাচ্ছি। পিকচার, প্রজেক্ট পিকচার, এখানে অনেকগুলো প্রজেক্টের ইয়ে আছে, আমার ছবি আছে। আমি একটা ছবি দেখাই। কম্প্রোমের ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো কম্প্রোম, এই যে এই যে এটারে বলে কি ফ্লেক্সিবল জয়েন্ট, ঠিক আছে। আর এটারে বলে ওয়েস্টেনার। এই যে ডাবল ক্লিক হচ্ছে এখানে। এখন দেখো, এটা তো দেখাইলে আমি ওয়েস্টেনার কালকে দেখাইছি না? হ্যাঁ, মানে ওয়াই টাইপ আর কি স্টেনার। তো আমার এটা প্রজেক্টে যা দেখে আসতে হবে যে এটা কেমন কি অবস্থায় আছে। তাহলে আমার এই সাকশন পার্টের প্রত্যেকটা জিনিস সেম, ঠিক আছে। আর এই যে প্রেসার গেজ ভালভ দেখতেছো, বল ভালভ বলে এটাকে, আর এটাকে বলে প্রেসার গেজ। এই যে এখানে একটা ছবি দেখলাম না, প্রেসার গেজ যেটা, হ্যাঁ, এই যে এটাকে প্রেসার গেজ বলে। প্রেসার গেজের সাথে সবসময় একটা আইসোলেট ভালভ থাকে, বল ভালভ। এই পাম্পের সাথে যে দুটো, এটা পাম্পের সাথে বিল্ট ইন থাকে, পাম্পের সাথে চলে আসে আর কি। ইন একটা, আউট একটা। এখানে এটা হলো ইলেকট্রিক পাম্প। এখানে ইলেকট্রিক পাম্পের সাথে একটা ক্যাসিং রিলিফ ভালভ থাকে ইলেকট্রিক পাম্পের জন্য। ক্যাসিং রিলিফ ভালভ দেখতে কেমন? ক্যাসিং রিলিফ ভালভ অবশ্যই আমার এখানে মনে হয় আছে, থাকার কথা। আচ্ছা, একটু আরেকবার খোঁজ নিলে পাবো। এটা ডিজেল, এটা হলো ফ্লো মিটার। হ্যাঁ, ক্যাসিং রিলিফ ভালভ তো দেখতেছি না এখানে। আচ্ছা, ক্যাসিং রিলিফ ভালভটা আমরা গুগলে দেখে নেই, সবচেয়ে বেটার। ক্যাসিং রিলিফ ভালভ, এই যে চলে আসছে, দেখছো? এই যে ক্যাসিং রিলিফ ভালভ। হ্যাঁ, এই যেমনি লাগানো থাকে ক্যাসিং রিলিফ ভালভ, হ্যাঁ, বডির সাথে। আচ্ছা, এরপরে আমরা চাই হলো নেক্সট ইয়েতে গেল ডিসচার্জ। ডিসচার্জেও সেম একটা ফ্লেক্সিবল জয়েন্ট থাকবে। এরপরে একটা ইয়া থাকবে, কি বলে এটাকে, নন রিটার্ন বা চেক ভালভ। অর্থাৎ পানি ফ্লো করলে যেন আর ব্যাক না করতে পারে, ব্যাক প্রেশার যেন। এই তো সেন্ট্রিফিউগাল পাম্প, এত ব্যাক প্রেশার তো নিতে পারবে না। আচ্ছা,
এজন্য আমরা কি করব, একটা ইয়া ইউজ করব, চেক ভালভ। হ্যাঁ, চেক ভালভের পরে একটা ফ্লো মিটার লাইন আর কি, ফ্লো মিটার লাইনে যে দুইটা হেডার থেকে, যে যদি ডিজেল থেকে ডিজেল, ইলেকট্রিক থেকে হলে ইলেকট্রিক, দুইটা বাটারফ্লাই ভালভের মাধ্যমে এইটা একটা ফ্লো মিটার হবে, এখানে একটা ভালভ হবে, এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম। হ্যাঁ, দুইটাকে দুইটা ভালভ বলে, একটা আপ স্ট্রিম ভালভ, একটা ডাউন স্ট্রিম ভালভ। এটা আবার ইয়া দিয়ে চলে যাবে। আমরা যদি ডিজাইনে দেখি, এই যে এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনেও আছে, আমরা যেটা করতেছি ওটাতেও আছে। যেমন এই যে দেখো, এটা হচ্ছে সে পিআরবি, সরি পিআরবি না, তোমাকে দেখাইতে হবে কি, আহ, এই যে এখানে দেখো ফ্লোমিটার। হ্যাঁ, এই যে ফ্লোমিটার, এটা আবার কি হয়েছে, দুইবার বারে ফেরত দিতে। ঠিক আছে, এখানে আবার এই যে ভালভের ডিস্টেন্স দেখানো লাগে। প্রথমে হইতেছে 5D, পরেরটা হলো 2D। মানে এই 5D মানে হইতেছে এই যে ডিস্টেন্সটা, এই যে পাইপ হলো ডায়ামিটার বলে। এটা হলো 6 ইঞ্চি, তাহলে এখানে লাগবে 5D মানে 30 ইঞ্চি। হ্যাঁ, আর এখানে আছে হলো আমার কত, 6 ইঞ্চি না, আর তাহলে থাকবো 2D। সম্ভবত আমি ভুল করতেছি, কারণ প্রথমে আমার 2D, পরে হলো 5D। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে ভেরিফাই করে নিবো, এখন সবসময় সব কিছু সময় থাকবে এমনটাও না। ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের ড্রয়িং আমরা ফেরত যাই। তাহলে আমরা এখানে কি কি পেলাম, জকি পাম্প পেলাম, ডিজেল পাম্প পেলাম, এগুলোর সবই সাকশন পার্টটা আমার বুঝলাম। ডিসচার্জ পার্টের প্রত্যেকটারই সেম জিনিস থাকবে, শুধুমাত্র এক্সট্রা হিসেবে এই ইয়েটা থাকবে। আর একটা হলো ডিজেল ইঞ্জিনের সাথে একটা পিআরবি লাইন লাগানো থাকবে, সেটা সাকশনের কি আগে, অর্থাৎ ফ্লেক্সিবল, আর হইতেছে চেক ভালভের মাঝখান থেকে একটা পিআরবি লাইন বেরোবে, বেরোয় সে এটাও আবার কি হবে, হ্যাঁ এটাকে বলে ওয়েস্ট কোন, পিআরবির সাথে একটা ওয়েস্ট কোন থাকবে, এবং সে সোজা ট্যাঙ্কে চলে যাবে। এরপরে আসলে হলো মেইন ডিসচার্জ হেডার, যেটা হেডারের সাইজ সবসময় এক সাইজ বড় হবে। ডেলিভারি যে পাইপ আছে, ডেলিভারি পাইপ কত, যদি 6 ইঞ্চি হয়, তাহলে হেডার এক সাইজ বড়, 7 ইঞ্চি হয় না 8 ইঞ্চি দিতে হবে। এরপরে আমরা কি করব, একটা মেইন যেটা ডেলিভারি ভালভ, ও হেডারের সাথে একটা এয়ার ভেন্ট ভালভ থাকবে, আর একটা প্রেসার গেজ থাকবে উইথ কন্ট্রোলিং বা আইসোলেটর ভালভ, বা বল ভালভ বলে এটাকে আমরা, বল ভালভ হিসেবে এখানে, বল ভালভকে লাগাবো আইসোলেটিং ভালভ হিসেবে। হ্যাঁ, একটা কি ইয়া থাকবে, গেট ভালভ, যেটা ডেলিভারি ভালভ হিসেবে ইউজ হবে। হ্যাঁ, তো গেট ভালভের পরবর্তীতে আমরা একটা জোন কন্ট্রোল ভালভ দিব। জোন কন্ট্রোল ভালভ হইতেছে একটা স্প্রিংলার সিস্টেমের কন্ট্রোলিং ভালভ আর কি। অর্থাৎ এই পাম্প রুমের জন্য অল্প কয়েকটা স্প্রিংলার ইউজ হয়েছে, এই স্প্রিংলার গুলোকে কন্ট্রোলিং করার জন্য আলাদা একটা ভালভ, যেটাকে বলে জোন কন্ট্রোল ভালভ। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই পাম্প রুমের মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেছে। পাম্প রুম অ্যাজ ইউজুয়াল সব জায়গাতে প্রায় সেম। আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব, যেন মানে অ্যাজ ইউজুয়াল সবগুলোই সেম, কিন্তু ডিফারেন্ট কিছু থাকতেই পারে। ওগুলো আমাদেরকে ভালোভাবে চেক ব্যাক করে নিয়ে আসতে হবে। এরপরে আসো, এটা আমাদের কিন্তু ঝামেলা শেষ, পাম্প রুমের পার্ট শেষ। এখন আসো আমাদের ফ্লোরে। যেমন আমরা এখানে দেখো আইসোমেট্রিক ড্রয়িং এ শুরু করলাম আমরা পাম্প রুম দিয়ে, যে পাম্প রুম, এরপরে গেলাম কোথায়, এই যে রিং পাইপ বলে এটাকে, এটাতে রিং পাইপ। তো এখন আমরা কি করব, এটাকে কপি করে নিই। হ্যাঁ, কপি, ওটা একটা জায়গায় সরাই রাখলাম এখানে। এখন আমরা একটা রিং পাইপ টানার আগে হচ্ছে আমরা একটা বিল্ডিং আঁকাই নিব এইটার এগেনস্টে। হ্যাঁ, তো বিল্ডিংটা কেমন হবে, আমাদের এর একটা ইয়ার ড্রয়িং আছে, কি কয়, নিউ এরা, যে ড্রয়িংটা নিউ এরা, নিউ এরা, এটাই তো। আর কোনটা আছে, এইটাই, এই যে 8টা 18 10 একে, এত পেছনে কেন,
আচ্ছা, এটাই ওপেন করি, অথবা কালকে তুমি আমাকে যেটা দিছো ওটা ওপেন করা যায়। এটা না, এটা পুরাতন। তুমি আমাকে যেটা দিছো কার থেকে আসছে এটা না, এটা ওপেন। রিং পাইপটা আমরা টানাই নেব। রিং পাইপটা আমাদের কি আছে, ওভারহেড আছে, ওভারহেড না, ওভার গ্রাউন্ড আছে, ওভারহেড না, ওভার গ্রাউন্ড। আচ্ছা, এখন দেখো, আহ এই জিনিসগুলো তোমাদের পেজ সেট আপ সুন্দর করে সাজাবা, ই করবা, এগুলো আমি করে দিচ্ছি পরে। আগে দেখো আমাদের রিং পাইপ যেটা আছে সেটা কিন্তু আমাদের এই যে এরকম রিং পাইপ। এটা আমাদের ফার্স্ট যেটা আইসোমেট্রিক ড্রয়িং, এখানে আমি ঠিক করে ফেলছি অলরেডি, দেখছো? তো আমরা এখানে একটা রিং পাইপ টেনে নেই। আচ্ছা, ওইখানে ওই ড্রয়িংটা ওপেন করার মূল উদ্দেশ্য ছিল ওখান থেকে আমরা ওই ইয়া নিব, এই যে বিল্ডিং এর যে এলিভেশন, এখান থেকে একটা কি বলে ওটাকে, মেজারমেন্ট নিব। যেমন প্রত্যেকটা ফ্লোরের হাইট এখানে উল্লেখ আছে, এই যে। তাহলে আমাদের জিরো লেভেল হলো এইটা, এটা জিরো লেভেল, এটা গ্রাউন্ড লেভেল। এখানে একটা মেজারমেন্ট আছে, সেটা হলো এই যে এটা, হ্যাঁ। তো এখানে ডিস্টার্ব করতেছে, এটাকে আমরা একটু ইয়ে করে নিই, আবার নতুন করে নিতে হবে। এক, এখানে দিলাম, এখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে, এইখানে, জাস্ট একটা মেজারমেন্ট নিলাম, হ্যাঁ। কন্ট্রোল সি, আইসো, এখানে নিয়ে আসলাম। এখন দেখো, এই লাইনটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, হ্যাঁ। এখানে এত মেজারমেন্ট না, জাস্ট শুধু ফ্লোর লেভেল গুলো আমার এখানে অ্যাকুরেটলি দিলেই হয়ে যাবে, বুঝলা? তাহলে এটা যদি গ্রাউন্ড লেভেল, তাহলে গ্রাউন্ডের স্ল্যাব হচ্ছে 6 ইঞ্চি দিলাম। কিচ্ছুই না, এটা একদম সিম্পল। এখান থেকে আমরা আগে একটা গ্রাউন্ড লেভেল যেটা আর কি, কংক্রিট কি বলে, স্ল্যাব স্ল্যাব বানাই নিলাম এটা দেখা, এটার মধ্যে দেখতে হবে, বুঝতে পারছো? স্ল্যাব। আমরা কি করব, এটার উপরে উপরে ধরো, এরপরে আমাদের মেজানাইন কোনটা, এইটা তাই না? মেজানাইন, এটা আমাদের ভুল হয়েছে, আমাদের এই পর্যন্ত 2 ফিট, তাই না? এই পর্যন্ত কপি, এরপরে আসো কতটুকু, এই যে পাইছি, হ্যাঁ। এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, এইখানে। তাহলে আমার কি হলো, গ্রাউন্ড, মেজানাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। আমি কিন্তু 4টে পেয়ে গেছি। এখন আমরা জাস্ট একটা চারদিক দিয়ে একটা বর্ডার দিয়ে দিব, এখান থেকে আমরা একটা রুফ এরিয়াও দিয়ে দিব 42 ইঞ্চির। মানে আমার অ্যাকচুয়াল মেজারমেন্ট আর কি থেকে গেল। আমি এখানে ওই যে ইয়ার ল্যান্ডিং বাল্ব গুলো বসাইতে গেলে এটা আমরা বুঝতে পারবো যে না আমার সঠিক পজিশনে হচ্ছে। আচ্ছা, এখন আমার যে মাটির থেকে প্রায় 72 ইঞ্চি উপরে হইতেছে রিং পাইপ, এটাও একটু অ্যাকুরেট রাখার ট্রাই। অ্যাকুরেট রাখা যায় রাখবো, না রাখা গেলে এখানে মেজারমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। এই যে 72 ইঞ্চি আমাদের কি রিং পাইপটা পুরোটা চলে গেছে। এই যে আমাদের ইয়ার থেকে, পাম্প রুম থেকে সরাসরি, এনে কোনো আমার আন্ডারগ্রাউন্ড মাটির নিচ দিয়ে পাইপ যায় নাই, সো আন্ডারগ্রাউন্ড পাইপিং আমরা ইউজ করলাম না। এখন কি করবো, এই যে এটা তো সব মিলে যেতেছে, ইয়া, হ্যাঁ। এখন দেখো, আমাদের কিন্তু মোটামুটি আইসোমেট্রিক সুন্দরভাবে ইয়া হয়েছে। এখন দেখো আমরা ফ্লোর, আচ্ছা, একটা রাইজার আমরা নিয়ে আসবো আর কি। ওই যে আমরা যে ইয়াটা ডিলিট করে দিলাম ওটাই নিয়ে আসবো, ঠিক আছে।
এটাকে আমরা নিয়ে আসবো, এটা ডিলিট করি এখানে। হ্যাঁ, এম এ। আচ্ছা, এখন হলো 1 নাম্বার রাইজার। প্রথমে আমরা আগে 1 নাম্বার দিয়ে শুরু করি। 1 নাম্বার রাইজার কোথায় আছে? এই যে আহ, এটা 1 নাম্বার রাইজার। অর্থাৎ আমরা দেখো আইসোমেট্রিক ভিউতে কিন্তু সব দেখায় রাখছি যে কোথায় কি কি আছে। আচ্ছা, এখন আমরা কি করি? এইখানে যেটা আছে দেখো, আমরা যে কোনো একটা রাইজারকে কপি করে নিব। এটাকেই নেই, এই যে এটা একটু, হ্যাঁ, এটা কপি করলাম। এ, নাই, এটাকে কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, এগুলা ডিলেট। মেজারমেন্ট দাও দিলে ভালো আর কি, এখানে জিনিসটা আরো অ্যাকুরেট হলো। এটাকে কপি করো, কপি বলতে মুভ করে নিয়ে আসো, এই যে বরাবর ছেড়ে দিলাম। ওকে, এতগুলো আমার দরকার নাই, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিব। ঠিক আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে এই রাইজার থেকে, গ্রাউন্ড ফ্লোরে খেয়াল করো, এই 1 নাম্বার রাইজার থেকে কোনো হোজ বক্স বের হয়নি গ্রাউন্ড ফ্লোর। এটা বের হয়েছে আলাদা একটা রাইজার যখন ক্রিয়েট হয়েছে তখন। খালি আমার এখানে হোজ বক্সের দরকার নাই, আছে? নাই। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ক্লাস 1, এই যে এখানে দেখো বাহিরে একটা, যেটা এখানে শো হয় নাই, সেটা শো করে দিতে হবে। যে এখানে মনে হয় আছে দেওয়া, এই যে। আচ্ছা, এখানে দেওয়া আছে আর কি, এখানে শো হয় নাই, শো করে দেওয়া লাগবে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনে। এই যে এখানে এদিকে দেওয়া আছে, কিন্তু এটা দিতে হবে বাইরে হয়ে আবার সামনের দিকে গেছে। যাই হোক, এটা এত কিছু এখানে দেখানোর দরকার নাই। এইটা হলো হবে কিরকম, যে আমার ইয়াটা কি বলে, রাইজারটা যে নামছে, রাইজারের, এটা হলো প্রথমে রাইজার কন্ট্রোল ভালভ, একটা বাটারফ্লাই ভালভ দেওয়া আছে। এরপরে একটা ফ্লো সুইচ, মানে যদি কখনো রাইজারে পানি প্রবাহিত হয় তাহলে এটা ডিটেক্ট করে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে সিগন্যাল দেয়। ফ্লো সুইচ বলে এটাকে, বা ফ্লো ডিটেক্টর বলে। তো আমরা এইখানে কি করব, শুধুমাত্র একটা ল্যান্ডিং ভালভকে আমরা করব, দেখাবো। তো ল্যান্ডিং ভালভটা আমার যেহেতু 3.5 ফিট হাইট আছে, এটারে আমরা নিচে নামাই দিই গ্রাউন্ড ফ্লোর থেকে 3.5 ফিট হাইটে। এই যে, হ্যাঁ, এই বরাবর। এবং এই পাইপের কানেকশনটা হবে এইখান থেকে, এইখান থেকে। এটা মেজারমেন্টের কিছু কিছু নাই, জাস্ট শুধু এইটা যে 3.5 ফিট আছে এটা দেখালেই হয়ে যেতেছে। হ্যাঁ, তাহলে বিষয়টা আমার দাঁড়াইলো কি, এখানে 65 mm পাইপ নিচে আসলো, একটা হয়ে গেল। এখানে কি খেয়াল করবে? তারপরে আসলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা এখানে আছে দেখো, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা হয়েছে কি, এখানে একটা কি আছে, একটা ল্যান্ডিং বাল্ব আছে, আর এইখানে একটা ইয়ে আছে, কি বলে এটাকে, ক্লাস 2। আচ্ছা, আর কোনো ক্লাস কোথাও কানেকশন আছে এটার থেকে? আমার মনে হয় নাই, এটা এই পর্যন্ত এই একটাই, তাহলে একটা কি ল্যান্ডিং ভালভ আর একটা। হ্যাঁ, এখন একটা জিনিস, হ্যাঁ, একটা জিনিস মজার বিষয়, আমরা যেগুলো দেখছি আর কি, এগুলো সব কিন্তু এইটার ক্ষেত্রে ফার্স্ট ফ্লোরে ল্যান্ডিং বাল্বটা হইতেছে সরাসরি 3.5 ফিট হাইট থেকেই নিচে নামছে। অর্থাৎ আমরা যদি এটা ধরি, এটা নিচে নামাই, এই বরাবরই কানেকশন হয়েছে সরাসরি। মানে এটার মতো উপরে উঠে নাই, আবার নামেও নাই। ঠিক আছে। আমরা যদি এটা ছবি দেখাই আর কি, দাঁড়াও তোমাকে আমি ছবি দেখাচ্ছি। ছবি দিচ্ছি, ছবি ছবি ছবি, ক্যামেরা ক্যামেরা।
আচ্ছা, এই যে পাইছি ছবি। এই যে দেখছো, একদম পেটের থেকে বের হয়েছে। হ্যাঁ, মানে এরকম আর কি। আমরা এটা তাহলে সরাসরি এখান থেকে বের করে ফেললাম, কিন্তু ক্লাস টু যেটা, আমরা ক্লাস টু এর ক্ষেত্রে কিন্তু এই যে এইটা ইউজ করব, এই বক্স টাইপটা আর কি, এই যে বক্স, এটাকে আমরা ঘুরে দিই। এইটার ক্ষেত্রে আমরা ওই যে কত 5 ফিট হাইট যেটা। আচ্ছা, এটা আমরা কি করব, এখান থেকে একটু সরায় আসে একটু সামনের দিকে দিলাম যেন ওটার সাথে বাধাপ্রাপ্ত না হয়। এটার মেজারমেন্টের প্রয়োজন নাই, জাস্ট ল্যান্ডিং বাল্বের মেজারমেন্ট দিও। এখান থেকে আমরা এটা এদিকে দিলাম, এদিকে, এদিকে। তা এটারে আমরা একটু নিচে নামাই দিই। এটা ওই 3.5 ফিট হাইট এই বরাবর একটা। আর এটারে আমরা উপরের থেকে নিয়ে আসছি, এটা বুঝাইলাম যে আমরা দূরের থেকে এটা নিয়ে আসছি। বুঝছো? আর যদি আমরা এই সিম্বল না ইউজ করে এই সিম্বল ইউজ করতাম, তাহলে এই যে এরকম দেখায় দিলে হয়ে যেত, যেখানে যে পজিশনে আছে আর কি, মানে এটা। কিন্তু এজ ইউজুয়াল যখন প্রপোজ ডিজাইন করব তখন আমরা এই 1 ফিট বেশি দিয়ে দিব। এটা 3.5 ফিট, তাহলে ওটা 5 ফিট দিয়ে 4.5 ফিট এটার মেজারমেন্ট যদি দেই আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই ফ্লোরে যতগুলা আছে, মানে এই 1 নাম্বার রাইজারে সবগুলো দেখো, সেকেন্ড ফ্লোরেও সেম। কিন্তু এখানে তোমার একটা জিনিস আছে যে একটা, দুইটা বক্স গেছে দেখছো, এখান থেকে এইখানে আর একটা বক্সে আসছে, দুইটা বক্সে। তাহলে আমাদেরকে সেকেন্ড ফ্লোরেও সেম ভাবে এটাকে সরাই, কপি, এখানে আর একটা দিব। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এখানে কিন্তু আর একটা বক্স দিতে হবে, সেটাকে আমরা কি করবো, আর একটা এমনি কপি করে নিলাম। হ্যাঁ, ডাবল বক্স। তাহলে আমরা এটাও সেম ভাবে এখানে বাইর করে এখানে কানেকশন করে দিলাম, ঝামেলা শেষ, ডাবল বক্স হয়ে গেল আমার। হ্যাঁ, এরপরের ফ্লোরে আমাদের এটা কি গেল, গ্রাউন্ড, মেজানাইন, ও সরি, এটা কিন্তু মেজানাইনে পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু মেজানাইনে হবে না, এটাকে আমাদের উপরে দিতে হবে। এটা ডিলিট করে রেখে দিই, এটা ডিলিট, এটারে আমরা উপরে ফ্লোরে দিয়ে দিই, এটাকে আমরা উপরের ফ্লোরে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আসো, সেকেন্ড ফ্লোর গেল, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর তো আমি এখানে দেখতেছি না, থার্ড ফ্লোর এখানে একটু দেখি আছে কিনা। এই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ও সরি সরি, এটা হবে কি, এই যে এইখানে এটারে থার্ড ফ্লোর না ধরে, থার্ড ফ্লোর নাই, আছে কি, এই সেকেন্ড ফ্লোর এটাই থার্ড ফ্লোর, মানে এই রুফ ফ্লোর রে থার্ড ফ্লোর বানায় ফেলছে। হ্যাঁ, তো থার্ড ফ্লোর বলে কিছু নেই, এটাই রুফ ফ্লোর। তাহলে আমাদেরকে দেখো এই ফ্লোরে আবার এই ঘাসে একটা বক্স, এই পাশে একটা বক্স, মানে এই পাশে দুইটা দেওয়া হয়েছে। তো আমরা কি করব, সেম কাহিনী করে দিব এটা। হ্যাঁ, এটা ডিলিট করো, ডিলিট করে কপি করো, কিন্তু না না, 1 মিনিট, এটা না, এটা এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, তাহলে আমাদেরকে দুইটাই দেখাইতে হবে। তাহলে সহজ হিসাব, আমরা এটাকে সরায় নিই সামনের দিকে, নিয়ে এইটাকে আমরা এই সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দুইটাই পেয়ে গেলাম। এটারে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট, সরি, এখানে যে আমাদের কয়তলা হইলো তাহলে, তাহলে আমাদের এটা এরকম থাকলাম, এটা রুফ ফ্লোর। আচ্ছা, এখানে একটু ফ্লোরের নামগুলো দিয়ে দিলাম, আমাদের জন্য আরো ভালো হলো, ভালো হবে আর কি। যেমন এখানে দেওয়া আছে যে, দেওয়া আছে না, এই যে সেম ভাবে যদি আমরা এগুলো কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে বসাই দিলাম,
খালি বসায় দিলে হবে না, এখানে আরো কিছু কাহিনী আছে। যেমন এখানে, ও সরি, এটা তো 6 ইঞ্চি না, এটা আরো 18 ইঞ্চি নিচে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো, এটাকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের লেভেল বা এলিভেশন বলে। এলিভেশন এটা মেজারমেন্ট দেই, 2 ফিট আছে না, এটা হলো 0 রোড লেভেল, 0, এটা হলো 2 ফিট গ্রাউন্ড ফ্লোর লেভেল, 2 ফিট। এরপরে আসছে হলো, এটা ফার্স্ট ফ্লোর হবে না, এটা মেজানাইন হবে, তাহলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সরি থার্ড ফ্লোর থাক, রুট ফ্লোর বানামানি ওটারে, এটারে আমরা উপরের দিকে দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, থার্ড ফ্লোরে আমরা রুফ ফ্লোর বানাই দিব, রুফ, আর হলো এফ। আচ্ছা, এটার কেস চেঞ্জ করতে হবে, কেস চেঞ্জ লোয়ার কেস, এটা হলো আপার কেস। খুব এতক্ষণে লেখলেই আমার তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, এখন দেখো মেজারমেন্ট, আমার এটা হলো 0, 0 থেকে এটা হলো 2 ফিট, এখানে কত আছে, 21 ফিট, তাহলে আমাকে ফার্স্ট ফ্লোর লেভেল হইতেছে 21 ফিট। এরপরে এটা আছে কত, এটা আছে হলো 31 ফিট, তাহলে আমার, হুম হুম, 31 ফিট 0 ইঞ্চি। এরপরে হইতেছে এখান থেকে এটা, এটা কত আসবে, 41 ফিট, তাহলে আমরা এটা 41 ফিট দিয়ে দিলাম লেভেল। হ্যাঁ, 41। এখানে মেজানাইনটা বাদ পড়ে গেছে, আমরা মেজানাইন উল্লেখ করে দিই। মেজানাইনে কত আসতেছে, এখান থেকে মেজার করে দাও, 11 ফিট 6, তাহলে 11 ফিট 6 ইঞ্চি, এটা হলো আমাদের গ্রাউন্ড মেজানাইন লেভেল, মেজানাইন, MEZZ, ক্যাপস লক দেওয়া ছিল, এই জন্য MEZZAIN। ঠিক আছে, এটা আমরা করে দিই, নিচে নামাই দিই, একদম টান দিয়ে নামাই দিই, ঝামেলা শেষ হয়ে যাবে। তো এটা যে কোনো একটা 6 ইঞ্চি নিচে নামাই দিই, টিকিটা গেলে একসাথে এক জায়গা থেকে হবে না, আলাদা আলাদা। আচ্ছা, এটাকে সমান করে দিলাম, ওকে। তাহলে আমাদের কি হলো, রাইজার 1 নাম্বার রাইজার কমপ্লিট হলো, বাকিগুলো এখন করতে পারবে এমনি। হ্যাঁ, দেখো আরো কিনা, আমি সেভ করে তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তাহলে এটা স্টপ